বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের একটা স্পেশাল ডে, আজ মাদার্স ডে। তো মিমি আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসছে, তো বিশাল ব্যাপার। তো মিমি একটা সুন্দর, খুব সুন্দর স্কুটি চালিয়ে খুব সুন্দর একটা জায়গায় আমাকে খাওয়াতে নিয়ে এসছে। খালি আমি আর মিমি। তো মিমি বসে আছে। কেমন লাগলো তুমি বলো, ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কেমন? অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আমি পরে ঘুরে দেখাচ্ছি। এসে অলরেডি আমরা বসে গেছি, কারণ হঠাৎ করে খুব বৃষ্টি আসার ব্যাপার আছে। আর এটা আউটডোর সেটআপটা এত সুন্দর না, খুব সুন্দর। এটা কারণ একটা বাড়ি, সেই বাড়িটাকে এটা ব্যাক সাইডে শায়দ এটা রেনোভেট করে এটাকে একটা ভিন্টেজ লুক দিয়েছে। সামনেটা একটা লাইব্রেরিও আছে, মানে চ্যারিটি ওয়ার্কের জন্য বাকুল লাইব্রেরি বলে একটা আছে। সামনের দিকে লাইব্রেরিও আছে। দে আর ক্লোজ অন মানডেজ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরি ডে 8 PM অবধি খোলাই আছে। 8 মানে 8টা অবধি খোলা আছে। তোমরা সবাই একটু করে নিয়ে কনসিডার করে নিও। মিমি বাংলাটা এরকমই বলে, কিছু করার নেই। আর আমার এই যে গলায় ছোট্ট পালমোরার এই চেনটা, এটা আমার মিমি আমাকে পালমোনাস থেকে দিয়েছে। এটা কালকে রাত্রি 12টার সময়। আর আমি কেক কেটেছি, ছোট একটা ব্রাউনি। কেন কি খায় না কেক বাড়িতে? হ্যাঁ, তো আমার জন্য খুব স্পেশাল ডে যে মিমি, এবং খুব খুশির দিন যে মিমি এরকম একটা জায়গায় আমাকে নিয়ে এসছে। মিমির বাবাকে নিয়ে আসে আমাকে, আমার আর মিমির আজকে পার্টি চলছে। বাবা নেই তো এখন মিমি মেনু দেখছে, আর তোমাদের আমি দেখাবো ঘুরে। খুব সুন্দর ক্যাফেটা দেখাবো একটু পরে। বৃষ্টি হচ্ছে, তাই এখানে একটু নয়েজ আছে, কিছু করার নেই। কারণ বাইরে বৃষ্টি হচ্ছে হালকা, তাই আমরা ভেতরে এসে উঠেছি। আর এসে বসে মিমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে আমাদের ফেভারিট পিচ টি অ্যান্ড পিচ আইস টি অ্যান্ড মিমি's কোল্ড কফি। ইয়েস, এখন এটা আমরা পিবো মিমির কথায় পিবো। ঠিক আছে, ফটো তুলতে ব্যস্ত। মিমির অর্ডার দেওয়া, এটা কি মিমি? মাশরুম পাস্তা দিয়ে দিয়েছে। আর আমার এটা ভিয়েতনামি কফিটা অনেকটাই শেষ করে এনেছি আমি। আর মিমির পিচ টিটা মিমি এখনও চলছে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা। আর বাইরেটা তো খুব সুন্দর ছিল, বৃষ্টি পড়ছে বলে ভেতরে এসে বসতে হলো, নাহলে বাইরেটা খুব সুন্দর। আর মিমি এত কিছু খাওয়াচ্ছে, তার জন্য থ্যাংক ইউ মিমি। আগে খেয়ে তো দেখো কেমন না, মিমির বন্ধুদের সাথে এখানে আসে, আমাকে এখানে ফার্স্ট নিয়ে আসলো। হ্যাঁ, আমার ভালো লেগেছে। এটা সিম্পল কোজি একটা ক্যাফে, এমন কিছু দাম নয়। একদিনে 500 টাকা খরচা করাই যেতে পারে, বাট ইটস ভেরি গুড ক্যাফে। আজকে আমাকে বলেছে আমি কোনো বিল পে করব না। মেনু আমাকে দেখায়নি। আজকে সার্ভও মিমি করে দিচ্ছে আমার খাবার। এই সাবাস, আজকে রাজকীয় ব্যাপার লাগছে নিজেকে। চলো খেয়ে নিয়ে তোমাদের ফিডব্যাক জানাচ্ছি কেমন খাবার। হচ্ছে একটা সিট আউট এরিয়া, যেখানে পুরোনো দিনের ভিন্টেজ যত দরজা, পুরোনো জানলা, এগুলো দেখাবে। এবং সেটাকে দেখো, এটাকেও একটা দরজা পুরোনো, সেটাকে কাটিং করে এখানে একটা টেবিল বানিয়েছে। এটা একটা জায়গা যেখানে তুমি বসে খেতে পারবে। এটা একটা জায়গা, এখানে এরকম বিভিন্ন ছোট ছোট ঘর আছে। এটা বাইরের জায়গাটা খুব সুন্দর। যখন লাইব্রেরি ও আচ্ছা, ওই দিকটা গেলে একটা লাইব্রেরি আছে। আর এই জায়গাটা এখন রাত্রির হবে না, খুব সুন্দর লাগবে। এমনি এখন খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, যে বলার কথা না। কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যেরকম ওয়েদারটা থাকে ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে ওই জন্য। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কত স্টারফল হয়েছে, দেখো এদিকে কাঁঠালও হয়েছে। তার নেচারের সাথে কানেক্ট করে যা বসতে চায়, তার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এটা। খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগলো মিমি জায়গাটা, দারুণ। থ্যাংক ইউ। আর খাবারও খুব ভালো ছিল, ভালো লাগলো। চলো এবার কোথায় যাই পুরো দিনে, আর কোথায় কোথায় ঘুরি, চলো দেখে আসি।
এখানে লাইব্রেরি আছে, দুটো জায়গা। এটা একটা স্টিকি নোটের জায়গা যেখানে সবাই রিভিউ লিখে যেতে পারে, আর একটা ছোট্ট লাইব্রেরি আছে। আর এক একটা করে এটা সিট আউট এরিয়া, ছোট ছোট ঘরে সেটা ওরা বানিয়েছে। ওদের বেকারি সেগমেন্টটা ওখানে আগে দেখলাম। আর এটা বাইরে বসার সিট আউট এরিয়াটাও দেখলাম, এবং যে পাথওয়েটা গেছে বাইরের জন্যে, আসলে না এটা একটা বাড়ি, আর সেটা ভিনটেজ লুকে এত সুন্দর করে ওরা সাজিয়েছে, খুব সুন্দর। আর চলো এবার বেরোই। আমি আর মিমি বেরিয়ে পড়েছি ক্যাফে থেকে। এখন বেরিয়ে বাড়ি যাচ্ছি না, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকে আবার আর একটা জায়গায় যাব। আর মিমি এখন স্কুটি চালাচ্ছে, মিমির এখন লাইসেন্স হয়ে গেছে। আমি আর মিমি সুন্দর ওয়েদারে, ইয়েস মিমি আর মামারে এখন সুন্দর, আজকে দারুণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর একটা সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন আমি আর মিমি ঘুরে বেড়াচ্ছি। এখানে আমাদের সানসেটও হচ্ছে। ইয়েস, পিছনে সানসেটটা সরি দেখাতে পারছি না, এখানে দেখা যাচ্ছে না, ইটস ওকে। আমি আর মিমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আসলে একটা মেলায়, একটা মেলা হচ্ছে, রসুলগড়ে মেলা হয়। রসুলগড় লোকে কী করে জানবে, যাই হোক একটা মেলা হচ্ছে, সেই মেলাতে ঘুরতে এসেছি আমি আর মিমি। এই যে মিমি এই আগে আগে হাঁটছে, চলো। তো মেলা থেকে ফিরে চলে এসেছি বাড়ি আমরা দুজনেই। এসেই মনে হলো জামা কাপড়টা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে হাতে একটা চা না হলে সন্ধ্যেবেলা হয়েছে ভাল লাগে। চা নিয়ে দেখাই তোমাদের মেলা থেকে গিয়ে কি কিনেছি। হ্যাঁ, আমার মেয়েও কিছু জিনিস কিনে দিয়েছে আমাকে, এবং আমিও কিছু জিনিস আমার মেয়েকে আজকে কিনে দিয়েছি। আসলে তো মাদার্স ডেতে তো আমি তোমাকে মা বানিয়েছি, আমিও তো কিছু ডিজার্ভ করি। কারণ মিম্মি আসলে আমাকে মা বানিয়েছে, তো আমি একটা যুবতী মেয়ে ছিলাম। হ্যাঁ। তো মিম্মি আমাকে কিনে দিয়েছে, তারও চাটাকে একটা ঠিক জায়গায় রাখি। মিম্মি কিনেছে এখন অনেক কাঁচের চুড়ি। অলরেডি দেখো মিম্মির বক্স দেখতে পাচ্ছ, এটা আমার চুড়ি মিম্মি। আর আজকে কিনেছে এই দুটো কাঁচের চুড়ি। এখন নতুন খুব মিম্মির শখ উঠেছে, শখ হয়েছে যে মিম্মি কাঁচের চুড়ি পরবে। ওকে আমারও এরকম বয়স। এই যে আমার এইগুলো হ্যাঁ। যেটা আছে সেগুলো অলরেডি এতগুলো কালার, ব্লু এর ভ্যারিয়েশন দেখো, ব্লু আর গ্রিনের তাও কম ভেরিয়েশন, ব্লু এর বেশি ভেরিয়েশন। দ্যাট মিনস আমার ব্লু পছন্দ। আর এখন মিম্মির খুব একটা নতুন মানে পছন্দ হয়েছে যে আমি খুব কাঁচের চুড়ি কিনবো। যাই হোক, এটা মানুষের টিনেজার টাইমের একটা মানে হতে পারে, হয়তো আমিও খুব কিনতাম। আমারও অনেক কাঁচের চুড়ি ছিল, আমার দিদির দুজনেরই কাঁচের চুড়ি খুব ছিল। তো যাই হোক, এখন কিনেছে এই দুটো মিম্মি, এটা আমি কিনে দিয়েছি মিম্মিকে। হ্যাঁ, আর আর কোথায় আরো কাঁচের চুড়ি কিনেছিলিস মিম্মি? না না না, আর কিছু কিনিনি, না না। আর মিম্মি আমাকে কিনে দিয়েছে এই দুটো কাঁচ, আরো দুটো, এটা কাঁচ আর মেটাল মিক্স। হ্যাঁ, যেটা খুব সুন্দর দেখতে, শাইনি ব্যাপারটা, ফ্ল্যাশ লাইট পড়লে আরোই ভালো লাগবে। হ্যাঁ। আর তার মধ্যে এটা মিক্স ম্যাক্স করে পড়লে খুব সুন্দর লাগবে। দাঁড়াও, মিক্স ম্যাক্স করে দেখা, এই দেখো কত পরেই দেখাচ্ছে, পরে দেখাও। কবে তবে জানি না, কিন্তু দেখতে ভালো, দেখতে সুন্দর। মিমি ওই জন্য আমাকে কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? থ্যাংক ইউ মিমি, ওয়েলকাম। তো আজকের মতো মাদার্স ডে স্পেশাল মিমির অনেক থ্যাংক ইউ মিমি তোমাকে। কারণ কি এত কিছু সে কাল রাত্রি থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, কালকে গিফট এসে 12টার সময়, হ্যাঁ, তারপরে আবার আজকে সকালে মিম্মি ক্যাফেতে খাওয়াতে নিয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে গেলাম মেলায়, তারপর আমরা মেলায় গেছি, এতটা রোড ট্রাভেল করেছি, খুব মজা হয়েছে। এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, অল্প বৃষ্টি হয়েছিল। আর তো চলো, সব মায়েরা খুব ভালো থাকো, খুব ভালো, নিশ্চয়ই তোমাদেরও কেটেছে। আমার মেয়ে তো আজকে আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে, থ্যাংক ইউ। তবে আমি একজনকে খুব মিস করছি আজকে, যাকেই বেশ বলতে পারতাম আমিও হ্যাপি মাদার্স ডে মা, কিন্তু নেই, 5 বছর হয়ে গেছে। তবে তুমি যেখানেই আছো মা, তোমাকে রোজ মনে করি, তোমাকে রোজ চাই, কিন্তু চাইতে আর পাই কোথায়, চাইলে আর পাই কোথায়, পাই তো না। ইটস ওকে, যখন যেরকম সময় আসে মানুষের।
ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, খুব ভালো কাটুক সবার সময়, এবং যার যেটা মনে হচ্ছে সেটা করো, এবং ভালো থাকো সবাই। থ্যাংক ইউ মিমি, টাটা। আর মিস ইউ মা, লাভ ইউ, টাটা।